সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আমার যেটা করণীয় কাজ আমি সেটা করলাম, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোয় বসলাম। তো আজকে তাড়াতাড়ি পুজোয় বসে গেছি, কারণ বেশ কিছু কাজ ছিল সেগুলো অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। আর যেগুলো ক্যামেরা ধরে করতে হয় সেগুলো তো করি, তবে আপনাদের একঘেয়েমি যাতে না লাগে তো তাই চেষ্টা করি আমি যে প্রতিদিন একইভাবে আমি শুরু করব না, মানে যেভাবে ভিডিওটা শুরু করি সেইভাবে স্টার্ট করব না, তো একটু আলাদাভাবে করার চেষ্টা করি। তো যাই হোক, চলুন পুজোয় বসে পড়েছি এবং পুজোটা করতে থাকি। আর আপনাদের কমেন্টগুলো কিন্তু বেশ কিছু কমেন্ট আছে আজকে, তো সেই কমেন্টগুলো আজকে আমি পড়ে নেব। তো প্রথমেই সুচরিতা দে দিদিভাইয়ের কমেন্টটা পড়ব। খুব সুন্দর বোন তোমার পুজো, আর একটু বড় ঘট পাতবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর ঘটে পিতলের না দিয়ে এমনি আম পাতা দিলে খুব সুন্দর লাগে। হ্যাঁ দিদিভাই, আপনি ঠিকই বলেছেন। তবে কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই আপনাকে। তবে এবার থেকে চেষ্টা করব দিদিভাই যে আম্রপল্লব জোগাড় করার। তবে ছাদ বাগানে একটা আম গাছ আমি লাগিয়েছি, ছোট তো তাই আমসর পাওয়াটা খুব মুশকিল, দোকানে গেলে তবেই পাবো। আর নাচেত সকালবেলা পুজোয় বসে আর আমার হাজব্যান্ড যদি এনে দেয় তো তাহলে সুবিধা হয়, আর না হলে খুব সকালে ফুলের দোকান তো খোলে না, আর আগের দিনে এনে রেখে পুজো করা যায়, কিন্তু আমি আর ফ্রিজে ভরতে চাই না, মানে টাটকা এনে পুজো করলে আমার বেশ ভালো লাগে। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ জানালাম আপনাকে ভিডিওর মাধ্যমে। এরপরে আরও একটি কমেন্ট পড়ব। আমার ছোট্ট বোনটি জ্যোতি, এত ফুল দিদিভাই, তোমার বাড়ির পাশে বাড়ি হলে গিয়ে ফুল নিয়ে আসতাম। পুজো খুব সুন্দর হয়েছে দিদিভাই, অনেক ভালোবাসা, অনেক আদর, আর ধন্যবাদ দেবো না বোনকে। তো আমার বাড়ির পাশে বাড়ি হলে কেন, আমার বাড়ি যতই দূরে হোক, তোমার জন্য আমার বাড়ির দুয়ার কিন্তু খোলা থাকবে সব সময়, অলওয়েজ ওয়েলকাম। তোমার যখন মনে হবে যে দিদিভাইয়ের বাড়ি আমার যাওয়ার ইচ্ছা হয়েছে, আমি জানি না তোমার বাড়ি কোথায় বা কত দূর, যদি কখনো মনে হয় আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, এবং যদি মনে হয় তুমি আসবে, অলওয়েজ ওয়েলকাম, সব সময় আসতে পারো। আর একটা মজার ব্যাপার কি হয়েছে জানো জ্যোতি, আমার ছেলে ইদানিং করে এতটাই তোমাকে চিনে গেছে, তোমার কমেন্ট যতক্ষণ না আসছে, মা আন্টি কি এখনও আমাকে কমেন্ট করেনি। আমি যে তোমাকে নয়, ভিডিওটা দেখে তো আন্টি কমেন্ট করবে, তো তোমাকে আমার বাবু কিন্তু বেশ ভালো চিনে গেছে। তো এর পরের কমেন্টটি হলো মোনালিসা ধার। বোন আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে, তো বোনকে জানাই অসংখ্য ধন্যবাদ। বোন লিখেছে, মন ভরে গেল দিদিভাই, ধন্যবাদ বোন, আবারও জানালাম। এর পরের কমেন্টটি মীনাক্ষী মণ্ডল লিখেছে, তোমার ফুল গাছে কি সার দাও তুমি? সেইভাবে কোনো সার দিই না জানো তো, আমার হচ্ছে বাপের বাড়িতে প্রচুর জায়গা আছে, তো সেখানে বাপির সঙ্গে আমি ফুল গাছ ছোটো থেকেই বসাতাম, সেই নেশা থেকে
আমার শ্বশুরবাড়ির ছাদ বাগানেই আমি ফুল গাছ বসাই। তো আমার শ্বশুরবাড়িতে তো এক্সেস আর জায়গা নেই, তো তাই আমাকে অগত্যা ওই ছাদের মধ্যেই ফুল গাছ বসাতে হয়। শুধু ফুল গাছেই আমি সীমাবদ্ধ নেই, আমি ফলের বাগানও করেছি এবং শীতকালীন সবজি বাগানও করে থাকি। তবে যেহেতু পুজোর ভিডিও শেয়ার করি, তাই আর সেইভাবে আমার সবজি বাগান আমি শেয়ার করি না। তো ফলের বাগানটা শেয়ার করি কারণ ঠাকুরের ভোগ হিসেবে আমি যেহেতু ফল নিবেদন করি, তো তাই ফলের বাগানটা আমি একটু আধটু শেয়ার করি। তবে বেশিরভাগটাই আমি ফুলের বাগানটা শেয়ার করি। আর ফুলের বাগানে ফুলের গাছে যেটা সার দেওয়ার কথা বলছো তুমি, তো সিম্পল একটা বলবো, ডিএপি দিতে পারো, NPK 10-26-26 দিতে পারো। আর খুব সহজভাবে যদি চাষ করা যায় সেক্ষেত্রে বলবো যে সর্ষের খোল পচা দিলেই হবে। সমস্ত গাছে দেওয়া যায়, সবজি গাছ, ফলের গাছ এবং ফুলের গাছে। তো সেটা দেওয়ার পর মানে ওই সর্ষের খোল পচা দেওয়ার পর কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড 3 দিন পরে স্প্রে করতে হবে, নাচেত কিন্তু গাছকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। কারণ ওই সর্ষের খোল পচাতে হয় কি ভীষণভাবে ফাঙ্গাস লেগে যায়। আর আমি আমার সন্তানকে যেভাবে আমি মানুষ করছি, ঠিক আমার ওই গাছপালাগুলো আমার কাছে সেই সন্তান সম। কারণ গাছগুলোকেও আমি সেভাবে যত্ন করি। একটু পাতা কেটে গেলে বা গাছকে কাটিং করলে সেখানে সঙ্গে সঙ্গে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিই, কারণ যাতে না গাছটা ক্ষত হয়। তো এইভাবেই করি। আর আমার এই ছোট্ট ইনফরমেশান যদি তোমার কোনো প্রয়োজনে লাগে বা কাজে লাগে, তো অবশ্যই আমাকে পরের ভিডিওতে বা কোনো একটি ভিডিওতে আমাকে জানিও যে আমার ইনফরমেশান তোমার কাজে লাগলো কি না। তবে আমি এটা বলবো, তোমরাও ছাদ বাগান করো বা নিচে যদি জায়গা থাকে অবশ্যই বাগান করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা নতুন করে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য বলবো যে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।